বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও একবার দল ও রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে প্রস্তাবনা পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ইস্যুতে জাতিসংঘের সঙ্গে আলোচনা শুরুর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছেন মমতা। সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাই রাষ্ট্রপুঞ্জের সঙ্গে এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কথা বলুক, যেন তারা সেখানে শান্তিরক্ষা সেনাদের পাঠাতে পারে। আমাদের অনুরোধ রইল। এছাড়া বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতিও দাবি করেছেন তিনি। এদিকে মমতার এই বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সঠিক পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন তিনি। তৌহিদ হোসেন বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটা তার জন্য সঠিক পদক্ষেপ নয়। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়ে থাকেন। এছাড়া ভিসার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় ভিসা বন্ধ, যে কারণে অনেকে চিকিৎসা নিতে ভারত যেতে পারছে না। আবার কলকাতার ব্যবসায়ীদের অবস্থা খারাপ, এটা ভারতের স্বার্থ কিনা তাদের দেখতে হবে। পাশাপাশি ভারতের আন্তরিকতা প্রশ্নে তিনি বলেন, আন্তরিকতা পরিমাপ করা খুব কঠিন কাজ, এটা গণমাধ্যমকে মাপতে হবে। উভয়ের জন্য এখানে অন্তরের চেয়ে স্বার্থ গুরুত্বপূর্ণ। স্টেলা, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।